তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ডন 3 নিয়ে। ডন 3 নিয়ে দেখুন ঝামেলার তো শেষ নেই। তার মধ্যে একটা লেটেস্ট আপডেট শোনা যায় যে আমির খান, ফারহান আখতার এবং রণবীর সিংয়ের মধ্যে যে দ্বন্দ্ব সেটা ঘোচানোর জন্য সে এগিয়ে এসছে। এবং এই যে সমস্যা হচ্ছে 40 কোটি টাকা তাকে দিতে হবে রণবীর সিংকে এই ছবিটার থেকে শেষ মুহূর্তে বেরিয়ে যাওয়ার জন্য, সেটার কোথাও একটা গিয়ে সুরাহা করার চেষ্টা করছে আমির খান। যদিও পরবর্তী সময় আমির খানের প্রোডাকশনের তরফ থেকে এই পুরো বিষয়টাকেই ডিনাই করা হয় আর কি। এবার এই সমস্যা তো চলবেই, তবে লেটেস্ট যেটা আপডেট ডন 3 নিয়ে, যেটা যে বড় বড় পেজগুলো হয় তারা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে আলোচনা করছে এবং সেটা যথেষ্ট সমস্যার আর কি। সেটা হচ্ছে রণবীর সিং বেরিয়ে যাওয়ার পর এবং তার আগে শাহরুখ খান বেরিয়ে যাওয়ার পর এখন ডন 3-তে ডনের চরিত্র নিজেই প্লে করতে পারে ফারহান আখতার। সে একদিকে ছবিটা ডিরেক্টও করবে এবং সে ডনের চরিত্র অভিনয়ও করবে। এবার যদি এটা হয় তাহলে এটা যে প্রথম থেকে কীরকমভাবে ব্যাকল্যাশ পাবে, তার কারণ রণবীর সিং হোক যেই হোক, দেখুন শাহরুখ খানের যা অরা ডন হিসাবে সেটাকে রিপ্লেস করা চারটিখানি কথা নয়। সেখানে রণবীর সিং ধুরন্ধরের পর হয়তো কোথাও একটা গিয়ে ফেথ পেত, তাতেও সন্দেহ ছিল একটা। তবে ফারহান আখতার হলে সেটা খুব বাজেভাবে ধারাতে চলেছে। ফারহান আখতার খুব ভালো একজন অ্যাক্টর এবং তার কিছু ছবিতে পারফরমেন্স সেটা কোনোভাবে কিন্তু ডিনাই করা যায় না, কিন্তু ডন সেটা প্লে করার জন্য একটা আলাদা স্টারডম লাগে, সেটার জন্য একটা আলাদা অরা লাগে, যেটা ফারহান আখতারের নেই। এবার দেখার সত্যি কি ডন 3-তে ডন হিসাবে ফারহান আখতারের আবির্ভাব ঘটে, না পরবর্তী সময় ডন 3 পুরোপুরি শেলভ হয়ে যায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো ভাগাম ভাগ 2-তে ফিমেল লিড হিসাবে যুক্ত হয়েছে মীনাক্ষী চৌধুরী এবং সেই ছবিতে এখন যুক্ত হয়েছে আয়েশা খান। সে ধুরন্ধর 2-তে খুব ভালো ডান্স করেছে, পারফর্মার হিসেবে তো খুব একটা বেশি ভালো না। দেখার ভাগাম ভাগ 2-তে তার ক্যারেক্টারটা কেমন হয়। জননায়কন এই ছবিটার রিলিজ ডেট মেকার্সরা প্ল্যান করছে যে তারা মার্চে ওই ভিড়ের মধ্যে কোনোভাবে আসবে না এবং তারপর এপ্রিল থেকে শুরু করে যেরকম রিলিজ ডেট, তারা মের এন্ডে না হলে জুনে ছবিটা নিয়ে যেতে পারে। এবার দেখার সেই সময়ও কি সমান হাইপ থাকে জননায়কনের। দেখার সেই সময় ছবিটা এসে বক্স অফিসে কী নাম্বার আনে। প্রকাশ রাজ একের পর এক ছবির সাথে সে যুক্ত হচ্ছে, পরপর বড় বড় ছবির সাথে। সে এবার ভারাণসী ছবি, রাজামৌলির ভারাণসী ছবি, সেই ছবিরও পার্ট হচ্ছে এবং সেই ছবিতে সে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে, যেখানে যেরকম শোনা যাচ্ছে মহেশ বাবুর বাবার ক্যারেক্টার সে প্লে করছে, যে একজন বড় শিব ভক্ত। দেখার তার চরিত্রটা হয় কেমন এবং কীরকমভাবে তাকে প্রেজেন্ট করে রাজামৌলি। সানি দেওয়ালের গাবড়ু এই ছবিটার রিলিজ ডেট লক হয়েছে। এই ছবিটা 8ই মে রিলিজ হচ্ছে। এই ছবিটা ডিস্ট্রিবিউট করবে পিভিআর আইনক্স। দেখার এই ছবিটাও কি বক্স অফিসে বাজিমাত করতে পারে। ও রোমিও ছবিটা নিজের প্রথম সোমবার দিন আনুমানিক 4.5 থেকে 5 কোটি টাকার কালেকশন করেছে। আপাতত 38 থেকে 39 কোটি টাকার এই ছবিটা নেট কালেকশন 4 দিনে, যেটা খুব ভালো নাম্বার তো নয়। দেখার এই ছবিটা পরবর্তী সময় কীরকম কী নাম্বার আনে, তার কারণ তারা বাই 1 গেট 1-এর অফার দিচ্ছে। দেখার ছবিটা বক্স অফিসে কীরকম নাম্বার আনতে পারে। রিদাং রায়না এবং নায়ামিকা সরন, যে হচ্ছে গ্র্যান্ড ডটার রাজেশ খান্নার, এই দুজনকে নিয়ে ম্যাডক ফিল্ম একটা ছবি করতে চলেছে। দেখার এই ছবিটা হয় কেমন এবং এই ছবিটা কি বক্স অফিসে ভালো নাম্বার আনতে পারে। বিএমসির দ্বারা ধুরন্ধর 2-এর যে প্রোডাকশন হাউস, আদিত্যধারের যে প্রোডাকশন হাউস B62, তাদেরকে পুরোপুরিভাবে ব্যান করা হয়েছে। তার কারণ এই ছবিটার শ্যুট চলাকালীন তারা নিয়ম ভঙ্গ করেছে। এর ফলে এই প্রোডাকশন হাউসকে পরবর্তী ছবির কাজ করতে কিন্তু যথেষ্ট সমস্যা ফেস করতে হবে। তারা তাদের ছবিতে যে ব্লাস্টের সিকোয়েন্স, সেটার জন্য পুরোপুরি ভিএফএক্সের ওপর নির্ভর এমনটা জানিয়ে কাজ শুরু করে, কিন্তু সেটে কিন্তু মশাল থেকে শুরু করে আগুনের যা ব্যবস্থা সেগুলো পুলিশ পরবর্তী সময় বাজেয়াপ্ত করে, যে কারণে 1 লাখ টাকার জরিমানাও তারা দাবি করেছে। দেখার ধুরন্ধর 2-এর পর B62 এই প্রোডাকশন হাউসের পরবর্তী ছবির আর কি সমস্যা ফেস করতে হয়। লেটেস্ট আপডেট ওয়াইজ রানা ডাগ্গুপতি সে জয় হনুমান ছবির একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে। সেই ছবির পার্ট হয়েছে, অলরেডি তার লুক টেস্ট হয়েছে। দেখার তার ক্যারেক্টারটা হয় কেমন, সে কি এই ছবির অ্যান্টাগনিস্ট হয়। দেখার তার সাথে এই ছবিতে ঋষভ শেট্টির যদি ক্ল্যাশ হয়, সেটা অডিয়েন্সকে কী লেভেলে মস্তি প্রোভাইড করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে ঠিক।